আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা বুকের তাজা রক্ত ঢেলে দেয়া শহীদ হয়ে গেছেন, আল্লাহর কসম করে বলি, হাদিসের ভাষায় এই ব্যক্তিদের আল্লাহ তাআলা কবরে কোনো আযাব দেবে না এবং তারা জীবিত অবস্থায় থাকবে। বলুন সুবহানাল্লাহ। শহীদদের কবরে কোনো আযাব হবে না এবং প্রশ্ন করা হবে না। নাম্বার 2 হলো, যেই ব্যক্তি সর্বদা সত্য কথা বলে, কোনোদিন মিথ্যা কথা বলে না, এই ব্যক্তির কবরে কোনোদিন আযাব হবে না এবং তার কবরে প্রশ্ন করা হবে না। এখন বলেন তো দেখি, আমাদের সমাজের মানুষ সত্য কথা বলে নাকি? অধিকাংশ মানুষ মিথ্যা কথা বলে। আল্লাহর নবী বলেছেন, যেই বান্দা মিথ্যা কথা বলবে ওর সব আমল নষ্ট হয়ে যাবে। ও যদু নামাজি হোক, যদু রোজাদার হোক, যতই যাই করুক না কেন, মিথ্যা যদি না ছাড়তে পারে, এই মিথ্যার কারণে ওর জাহান্নামে যাওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? মিথ্যা কথা বলে জনগণের টাকা আত্মসাৎ করে যারা, জাহান্নামের চৌরাস্তায় যাবে তারা। ঠিক কিনা? মিথ্যাকে আমাদের বর্জন করতে হবে। নাম্বার 3 হলো, ছোট বাচ্চা যারা মরে যায় অল্প বয়সে, এই ছোট বাচ্চাদের কবরে কোনো প্রশ্ন করা হবে না। নাম্বার 4 হলো, জুমার দিন রাতে যাদের মৃত্যুবরণ করা হয় এদেরকে আল্লাহ তাআলা কবরে কোনো প্রশ্ন করবেন না। নাম্বার 5 হলো, যে ব্যক্তি রাতে প্রতিদিন সূরা মুলুক পড়ে এদের কবরে কোনো প্রশ্ন করা হবে না। যারা 6 নাম্বার হলো, যারা পেটের যন্ত্রণায়, পেটের পীড়ায় যারা মারা যায় এদের কবরে কোনো প্রশ্ন করা হবে না। 7 নাম্বার হলো, পাগল এবং বোকা ব্যক্তি দ্বারা, পাগল এবং বোকা ব্যক্তি দ্বারা এদের কবরে কোনো প্রশ্ন করা হবে না। এই 7 শ্রেণীর ব্যক্তির ভিতরে আমাদেরকে শামিল থাকতে হবে। যেরকম ঠিক কিনা? আমার বন্ধুগণ, যে কথা বলতেছে না, আমার আপনার জীবনে, সবার জীবনে কম বেশি পাপ আছে। কেউ আমরা কিন্তু ভালো মানুষ সবাই কিন্তু হতে পারি নাই। কম বেশি আমাদের জীবনে পাপ আছে। কেউ হয়তো 5 ওয়াক্ত নামাজ আমরা সঠিকভাবে পড়তে পারি নাই। এই জন্য আপনাদের কাছে লাস্টের ওয়াজ হলো, আমাদের সবার জীবনে কিন্তু কবর আছে সামনে। এই কবরে আমাদের সবাইকে যেতে হবে। এই কবরকে সামনে রেখে আমাদের জীবনের যত গুনাহ হয়েছে, অপরাধ হয়েছে, এই গুনাহগুলি আমাদেরকে ক্ষমা করে নিতে হবে। কারণ আমাদের যতই বড় পাপ হোক না কেন, যতই বড় গুনাহ হোক না কেন, আল্লাহ রাব্বুল আমিন আমাদের জীবনের এই গুনাহগুলিকে মাফ করে দিবেন যদি আমরা খাঁটি দিলে তওবা করতে পারি। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ রাব্বুল আমিন সূরা তাহরিমের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলুন আল্লাহু আকবার। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم وإنك لعلى خلق عظيم الله أكبر بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন ঠিক না যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন তোমার দয়ায় ফুরান দয়ায় ফুরান দয়ায় ফুরান তৃষ্ণা নিবারণে দিলে শস্য সাধু পানি জঠর জাল জোড়াতে আর ফল ফসল জানি পথের দিশাই তেমনি দিলে পথের দিশাই তেমনি দিলে রাসূল আকরাম রাসূল আকরাম রাসূল আকরাম তোমার দয়ায় ফুরান দয়ায় ফুরান দয়ায় ফুরান
রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد الصبيب بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا سورة يوسف بداري حکمت لقمان ما قاری قرآن باری اہ دلے سادمان ما بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا বাংলাদেশের ঐতিহ্যবাহী পাবনা জেলার অন্তর্গত বিশেষ করে নিমাইচড়া ইউনিয়ন পরিষদের অন্যতম গ্রাম শীতলাই যুব সমাজ কর্তৃক আয়োজিত দ্বিতীয়তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত মান্যবর সভাপতি আসার সঙ্গে সঙ্গে আমার সাথে সাক্ষাৎ হয়েছে। আমার পিতৃ সমতুল্য, আপনাদের এলাকারই কৃতি সন্তান, আমাদের সকলের শ্রদ্ধার পাত্র জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন সাহেব, সদস্য ৫ নং ওয়ার্ড নিমাইচড়া ইউনিয়ন পরিষদ। আল্লাহ তাআলা আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলি আমিন। আজকের মাহফিলে অনেক সুন্দর কথা বলেছেন আপনাদের সাথে, আমি মনোযোগ সহকারে শুনেছি। আপনাদের এলাকারই কৃতি সন্তান, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, আল্লাহ তাআলা মাপে হয়তো আমার সাথে ছোট হতে পারে, কিন্তু জ্ঞানে যোগ্যতায় অনেক বড়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমার ভাইয়ের সম্মান মর্যাদা বাড়িয়ে দিক। বিশেষ করে আপনাদের এলাকারই সন্তান, বিশেষ করে আজকের এই মাহফিলের প্রধান অতিথি কৃষিবিদ জনাব মোহাম্মদ রুহুল আমিন, অতিরিক্ত উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর। ভাইয়ের সাথে কিছুক্ষণ আগেই আমার কথা হলো যে ভাই, আমরা যে এলাকায় মাহফিলে যাই ওই এলাকাতেই ভাই থাকে, আলহামদুলিল্লাহ বলি সবাই। আল্লাহ তাআলা আমার ভাইকে নেক হায়াত দান করুক, সকলে বলি আমিন। বিশেষ করে মঞ্চে বসা হযরত উলামায়ে কেরাম আজকের মাহফিলে আলোচনা করেছেন। আমার পূর্বে দুইজন বক্তা অনেক সুন্দর কথা বলেছেন। হাফেজ মাওলানা মোহাম্মদ আমিনুল হক মিয়াজি, খতিব ভাঙ্গুড়া উপজেলা মডেল মসজিদ পাবনা। দ্বিতীয় বক্তা হিসাবে আলোচনা করেছেন অত্যন্ত কাছের আমার শ্রদ্ধার পাত্র হযরত মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সাহেব, পেশ ইমাম অত্র জামে মসজিদ, আমার ডান পাশে বসে আছেন। আল্লাহ তাআলা আমার চাচানকে সুস্থতা দান করুক, সকলে বলি আমিন। সামনে বসা যুবক তরুণ ভাইয়েরা, বীরতে সমতুল্য চাঁদিরা, বীরতে সমতুল্য চাঁদিরা, পর্দা আলে অবস্থানরত সর্বগুণে গুণান্বিতা মা এবং বোনেরা,
আরো আমার বামে পেছনে অনেক জ্ঞানী গুণী ব্যক্তি বসা আছেন। সবাই মিলে আমরা মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে উনি আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা এই জান্নাতের বাগিচায় বসার সুযোগ দান করেছেন। ঠিক না বলেন? সব থেকে একটি বড় কথা না বললেই নাই, আজকের যে মাহফিল আপনারা আয়োজন করেছেন, অন্য বছরে হলে এই মাহফিল আয়োজন করতে গিয়া কমিটির নেতার বাড়ি, পুলিশের কাছে, ওসির কাছে, ডিসির কাছে যেতে গিয়ে পায়ের জুতা তলা পর্যন্ত ক্ষয় হয়ে যেত একটা মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে। ঠিক না বলেন? আমরা একটি কথা বলতে চাই, আজকের এই মাহফিল বাস্তবায়ন করার জন্য কোনো ব্যক্তির কাছে যাওয়া লেগেছে নাকি? আমরা আগামীতে এমন একটা পরিবেশ চাচ্ছি, যেই পরিবেশে কোরআনের কথা চলবে, ইসলামের কথা চলবে, হাদিসের কথা চলবে, আল্লাহর কথা হবে, বিশ্বনবীর কথা হবে। যদি কেউ বাধা দেয়, দাঁত ভাঙা জবাব দিতে হবে। মুসলমান জোরে কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, এমন একটা পরিবেশ কায়েম করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা কাউকে দেখতে চাই না। আমরা পার্লামেন্টে এই 54 বছর স্বাধীন হয়েছে বাংলাদেশে, কিন্তু যত মানুষ ক্ষমতায় গেছে কেউ কোরআন দিয়ে দেশ চালায় নাই। এই জন্য তো আমার কৃষক ভাইরা তাদের অধিকার ফিরে পাচ্ছে না। কোরআন দিয়ে দেশ চালানো বলে গরিব অসহায় মানুষ তাদের অধিকার পাচ্ছে না। কোরআন পার্লামেন্টে নাই বলে বাংলাদেশের মানুষ সুন্দরভাবে চলাফেরা করতে পারছে না। কোরআন পার্লামেন্টে নাই বলে এদেশের মানুষ তাদের সবার অধিকার ফিরে পাচ্ছে না। জোরে পান ঠিক কিনা? আমি স্পষ্ট করে বলতে চাই, যারা যুবক আছেন, পড়াশোনা করছেন, যদি কোরআন পার্লামেন্টে যায়, আমরা স্পষ্ট করে বলতে চাচ্ছি, কোরআন যদি সংসদে যায়, পার্লামেন্টে যায়, কোনো মানুষ আর কেউ জোর করে কাউকে চাকরি দিতে পারবে না। যোগ্যতা বলেই চাকরি হবে যুবকদের, ইনশাআল্লাহ। ঠিক কিনা? আল্লাহ তাআলা সেই কোরআনের পক্ষে আমাদের থাকতে হবে। কারণ আমরা দুনিয়ায় বাঁচবো, কোরআন নিয়ে বাঁচতে চাই। আমরা মরলেও কোরআন নিয়ে মরতে চাই। কারণ মৃত্যুর সময় আপনার আমার পাশে কেউ থাকবে না, কোনো বন্ধু বান্ধব কেউ থাকবে নাকি? কেউ থাকবে না। কিন্তু রাসূল বলেছেন, আমার সম্মানিত প্রধান অতিথি আমার ভাই অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, জনাব রুহুল আমিন ভাই। তিনি যদি মারা যান অথবা আমি মারা যাই, আমার সাথে আমার আত্মীয়স্বজন, বাপ মা, ভাই বোন সবাই কিন্তু আমার শেষ বিদায় মাটি দিয়ে চলে আসবে। কিন্তু রাসূল বলেছেন, যখন কোরআনকে আন্দোলন করবে, কোরআনের পক্ষে থাকবে কোনো বান্দাবান্দি, মৃত্যুর সঙ্গে সঙ্গে জাআল কোরআন ওয়ালা রাসি, হাদিস শরীফে এসেছে, কোরআন তার মাথার কাছে চলে যাবে। বলি সুবহানাল্লাহ। এই জন্য কোরআন আছে যেখানে আমরা থাকবো, কোরআন নেই যেখানে আমরা থাকবো না। এখানে শুধু বলছি, কিন্তু আমরা এক সময় দেখবেন 5 টাকার বিনিময়ে, 500 টাকার বিনিময়ে আমরা কোরআনের পক্ষ থেকে অন্য পথে চলে যাই। এটা থেকে এখন পরিবর্তন হতে হবে। আমার বন্ধুগণ, আমরা যে মহান আল্লাহ তাআলার এই বিস্তীর্ণ এই জমিনের উপরে বসে, আকাশের নিচে আমরা বসে কোরআনের কথা শোনার যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরিবেশ করে দিয়েছেন, মনিবের দরবারে আমরা সিজদা অবনত চিত্তে কণ্ঠ উজাড় করে কালিমাতে শুকর আদায় করছি। সকলে বলছে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর শানে আমরা সকলে মিলে প্রাণ খুলে দরুদ আর সালাম পেশ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এই কুরআনুল কারীম কেন নাজিল হয়েছে এটা আমাদের জানার দরকার আছে না? আছে। আমি বেশি লম্বা ভূমিকা দিব না, তার কারণ অনেক সময় হয়ে গেছে, 11টা 12 মিনিট অতিক্রম করেছে। আমি যদি আর কিছুক্ষণ আলোচনা চালিয়ে যাই, আপনারা কষ্ট পাবেন না তো? আমার বন্ধুগণ, যেহেতু কষ্ট করে এসেছি, কিছু কথা বলবোই, নাকি বলেন? কোরআন কি জন্য নাজিল হয়েছে এটা আমাদের জানার দরকার আছে। কারণ কোরআনুল কারীম এসেছে গোটা মানবতার মুক্তির জন্য। এ কোরআন শুধু আমলিগের নয়, কোরআন শুধু জামাত ইসলামের নয়, বিএনপির কোরআন নয়, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা কারোর জন্য কোরআন নয়, একক কারো কোরআন নয়। কোরআন হচ্ছে হুদাল লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। গোটা পৃথিবীর সমস্ত মানুষের হেদায়েতের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন বলে আল্লাহু আকবার। সেই কোরআন থেকে আলোচনা শুনতে চাই, দিলটা নরম করতে হবে। আমার বন্ধুগণ, কোরআন কি জন্য নাজিল হয়েছে
কি জন্য আমার আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীম নাজিল করেছেন সেই ব্যাপারে বলবো। আল্লাহ রাব্বুল আমিন সুন্দর করে সূরা ইব্রাহিমের ভিতরে বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আমিন বলেন আলিফ লাম রা, এই শব্দগুলি এই হরফগুলি হলো হরফে মুকাত্তাআত, এর অর্থ আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। তারপর আল্লাহ তাআলা বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা, ওগো নবীজি তোমার উপরে এই কোরআনুল কারীম নাজিল করলাম, কোরআনুল কারীমের মতন একটা শ্রেষ্ঠ কিতাব নাজিল করলাম এই কারণে যাতে কোরআন দিয়ে আলোচনা করে করে আপনি অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিকে আনতে পারেন। বলুন সুবহানাল্লাহ। অন্ধকারে কি চলা যায় বলেন তো? যত বড় যুবক হোক, যেখানে নাইট নাই, আলো নাই, ওই রাস্তা দিয়ে চলতে গেলে হয় হোঁচট খেয়ে পড়ে যাবে, না হয় অর্থ সাপে কামড় মারতে পারে, কারণ অন্ধকারে চলা আমাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু অন্ধকার থেকে বাঁচতে হলে কেউ টর্চ লাইট ব্যবহার করে, কেউ দেখবেন মোবাইলের লাইট এখন বর্তমান ব্যবহার করে, এই আলো ব্যবহার করে সুন্দর করে রাস্তা দিয়ে পার হয়। তো আমার আল্লাহ রাব্বুল আমিন সুন্দর করে বলছে, বান্দা রাতের বেলায় অন্ধকার থেকে যেমন বাঁচার জন্য আলো প্রয়োজন, ঠিক তদ্রূপ ভাবে জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমাদের একটা আলো প্রয়োজন, একটা গাইডলাইন প্রয়োজন। সেই আলোটা হলো মহাগ্রন্থ আল কোরআন। জোরে বলো সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম থেকে আমি আলোচনা করতে চাই আমার ভাইয়েরা। এই কোরআনুল কারীম একজন সাহাবী তিনি তেলাওয়াত করতে গিয়েছিলেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার উপরে যখন কোরআনুল কারীম অবতীর্ণ হয়ে গেল, আমার নবীজি এমন সময় একজন সাহাবীকে বললেন, আমার সাহাবীরা তোমাদের উপরে আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করেছেন, এই কিতাব তোমরা কেউ কি আলোচনা করে শোনাতে পারবে নাকি, তেলাওয়াত করে শোনাতে পারবে? হঠাৎ করে কোন সাহাবী দাঁড়িয়ে গেল না। একজন সাহাবী তিনি সোজা হয়ে দাঁড়িয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোরআনুল কারীম তেলাওয়াত করব, কোরআন থেকে তেলাওয়াত করে আপনাকে শোনাবো। এমন কথা যখন বলেছেন, সঙ্গে সঙ্গে ওই সাহাবী যখন দাঁড়িয়েছে, আমার নবীজি বলল, সাহাবী তুমি বসে যাও, অন্য একজন তেলাওয়াত করুক। কিন্তু দ্বিতীয়বার আমার নবীজি যখন আবার তেলাওয়াত করার কথা বললেন, সঙ্গে সঙ্গে সেই সাহাবী আবার দাঁড়িয়ে গেলেন। এমন সময় আমার বন্ধুগণ, আমার নবীজি বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি এখন ছোট মানুষ, তেলাওয়াত করা লাগবে না। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বললেন, হুজুর আমি কোরআন থেকে তেলাওয়াত করতে চাই, কারণ হলো কোরআনুল কারীম পড়তে আমার অনেক ভালো লাগে, কোরআনুল কারীম পড়লে আমার দিলটা অনেক সুন্দর হয়ে যায়। এমন সময় আমার নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদ কি তেলাওয়াত করার যখন অনুমতি দিয়েছেন, আমার বন্ধুগণ সেই কোরআনুল কারীম আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত করতে যখন শুরু করেছেন, ওই জামানায় আবু জেহেল আমার নবীজির সামনে আব্দুল্লাহ ইবনে মাসউদের ডান দিকে এমন জোরে আঘাত করেছে, একটা থাপ্পড় মেরেছে। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মাসউদের কান ফেটে ওই কানের ভিতর থেকে রক্তগুলি প্রবাহিত হচ্ছে। আমার বন্ধুগণ, ওই সময় কিন্তু তেলাওয়াত করলে পারে তাকে মার দেওয়া হতো, তাকে আঘাত করা হতো, অত্যাচার করা হতো। আমার বন্ধুগণ, এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি ডাকতে বললেন, ও আবু জেহেল, তুমি শোনো, আমি কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে তুমি যে আমাকে আঘাত করলে, আমাকে মারলে, আমার নবী যেদিন পার্লামেন্টে ক্ষমতায় যাবে, আমার নবী যেদিন ওই কোরআনুল কারীমের আইন দিয়ে দেশ চালাবে, তুমি আমার এক চড় মেরেছ, আমি তোমাকে দুই চড় দুই থাপ্পড় মেরে আমি পরিশোধ নেবো। ধরে কান ঠিক কিনা? প্রতিশোধ নিয়ে নেব। আমার বন্ধুগণ, সেই কোরআনুল কারীম আবু জেহেল বাধা দেওয়ার কারণে তার এমন অবস্থা হয়েছিল। আপনারা জানেন, বদরের যুদ্ধে আল্লাহ রাব্বুল আমিনের কোরআনের পক্ষে অবস্থান নেওয়ার কারণে, কোরআনের বিরোধিতা করার কারণে আবু জেহেল লাঞ্ছিত অপমানিত হয়ে মাজার মুআজ এই দুইজন সাহাবীর হাত থেকে
ওই দুইজন সাহাবীর তরবারির আঘাতে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিল। জোরে কান ঠিক কিনা? আজও কোরআনুল কারীমের বিরুদ্ধে যারা করবে, কোরআনুল কারীমকে যারা ব্যান করবে, কোরআনুল কারীমের আইনটাকে যারা বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে, কোরআনের দিয়ে এই দেশ চলুক এটা যারা বন্ধ করবে, তাদের অবদান, তাদের এই অবস্থা ওই রকম ভাবে আবু জাহেল উতবা সাহেবের মতো হবে। জোরে কান ঠিক কিনা? আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, এই জন্য কোরআনুল কারীমের পক্ষে যারা থাকবে তারা জান্নাতের মেহমান হবে, আর কোরআনুল কারীমের বিরুদ্ধে যারা করবে তারা লাঞ্ছিত অপমানিত হয়ে জাহান্নামী হয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, কোরআনের পক্ষে থাকতে গেলে আপনাকে আমাকে ইমানের পরীক্ষা দিতে হবে। জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন আপনাকে আমাকে আসতে পারে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এই বাংলাদেশে কোরআনুল কারীমের পক্ষে কথা বলার কারণে, কোরআনের আন্দোলন করার কারণে বাংলাদেশে একজন নন্দিত মুফাসসির গোটা বিশ্বে যার পদচারণা, 50টি দেশে তিনি তাফসীর করেছেন, শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যার তাফসীর শুনে এই বাংলাদেশের মানুষ আলেম ওলামা তাফসীর শিখেছে। দরকার ঠিক কিনা? কেউ কি আমরা তাফসীর জানতাম বলেন তো? ছোট্টবেলাতে ইসালে সওয়াব, এরপরে ফুরপুরার পীর সাহেব আসতেন, ওয়াজ করতেন, কিন্তু তাফসীর জগতের সম্রাট হলো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। তিনি অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, জেল খেটেছেন, তাকে এই দুনিয়া থেকে জালেমরা বিদায় করে দিয়েছে, কিন্তু আল্লামা সাঈদী কোরআনের পথ থেকে, ইসলামের পথ থেকে, নবীর আদর্শ থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই। ধরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই সাঈদীর মতন করে আমাদের যদি জেল খাটতে হয়, আবার যদি নির্যাতন অত্যাচার সহ্য করতে হয়, জানমালের কোরবানি করতে হয়, কোরআনের পার্লামেন্ট গড়ার জন্য যদি আবার এক সাগর বুকে তাদের রক্ত ঢেলে দিতে হয়, আপনারা কি প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুত আছেন? দুটি হাত তুলে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক বলি আমি। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, এই ইমানের পথে থাকতে গেলে অবশ্যই আপনাদেরকে ইমানের পরীক্ষা দিতে হবে। আমার বন্ধুগণ, কেমন করে ইমানের পরীক্ষা দিতে হবে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, তোমরা যারা ঈমান এনেছো, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কোনো কিছুর ভয় ভীতি দ্বারা, ক্ষুধার যন্ত্রণা দ্বারা, জানমালের কোরবানি দ্বারা, সম্পদ ফসলাদি নষ্ট হয়ে যাবে, এইগুলোর দ্বারা পরীক্ষা করব। এই পরীক্ষায় যারা পাশ করতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিব। ধরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কেমন পরীক্ষা দিতে হবে দেখেন। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। বিশাল একজন সাহাবী ছিলেন। তিনি ইসলাম কবুল করেছেন, কালেমা পড়েছেন। কালেমা পড়ার পরে আমার নবীজি হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবং তার সাথে মাত্র 50 জন সৈন্য দিয়েছে। কয়জন? 50 জন সৈন্য তার সাথে দিয়েছেন। এই 50 জন সৈন্য নিয়ে রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তিনি রওনা দিয়েছেন। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা 50 জন সৈন্য নিয়ে রোম সম্রাটের বিরুদ্ধে, সেই খ্রিস্টানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যখন রওনা দিয়েছে, রোম সম্রাট ডাক দিয়ে বলল, আমার সৈন্যবাহিনী তোমরা শোনো, তোমরা একটি কাজ করবা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে তোমরা ধরতে পারলে মারবা না, বরং তার সাথে এক নয় দুই নয় যে সৈন্যগুলো থাকবে সবাইকে তোমরা একসাথে বন্দী করবা। আমরা একটু দেখতে চাই মুসলমানদের ইমানটা কেমন মজবুত। ধরে কান ঠিক কিনা? ধরে আমাকে মঞ্চ থেকে নামাবেন, ঠিক কিনা? সব জায়গাতে শরিয়া আইন চলে,
আর আমি যদি শরিয়া আইন না মানি, মুসলমান বলে দাবি করার হক আমার থাকে না। তওবা করতে হবে এমন কথা যদি কেউ বলে। বিয়ের সময় বিয়ে হয় কোন নিয়মে বলেন তো? শরিয়া নিয়মে বিয়ে হয়। কি হয়? শরিয়া নিয়মে বিয়ে হয়। এরপর আপনার জানাজা যখন হবে, শেষ বিদায় হবে, ওই দিনই শরিয়া নিয়মেই আপনার জানাজা হবে। 4 তাকবীর জ্বালায়, সেখানে 5 তাকবীর দেবে নাকি? 4 তাকবীর দিয়ে ইমাম সাহেব জানাজা পড়ে। এরপরে নামাজের সময় আমরা শরিয়া নিয়মেই নামাজ পড়ি, ঠিক না বলেন? মাগরিবের 3 রাকাত যে আমরা নামাজ পড়ি, এটা কি আমরা 4 রাকাত করি নাকি? যদি ইমাম সাহেব পড়ে আমরা তাকবীর দিই কি দিই না? 4 রাকাত ইমাম সাহেব পড়ে আমরা ভুল ধরি নাকি বলেন? তাহলে ওখানেও কিন্তু শরিয়া নিয়মে নামাজ হয়, রোজা হয় শরিয়া নিয়মে, হজ হয় শরিয়া নিয়মে। আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শরিয়া নিয়মে হবে সবকিছু। কিন্তু এই শরিয়া নিয়ম যে সমস্ত বড় বড় ব্যক্তিরা মানতে চায় না, আমরা বলতে চাই ওই সমস্ত নেতাদের আমরাও মানতে চাই না। দরকার ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইমান তো এই জায়গায় আমাদের সব ঠিক আছে হুজুর, কিন্তু এই জায়গায় আমরা ভেজা। বলবে ইমাম সাহেব এইরকম কথা বলবেন না, মসজিদের ইমামকে রেখেছে মনসুনার গোলাম। আচ্ছা, মসজিদের ইমামকে যদি গোলাম বানান, ওই গোলামের পাশে নামাজ হবে? মসজিদের ইমাম মানে এই গ্রামের কোন ব্যক্তি যদি প্রেসিডেন্ট হয়, তারপরও প্রেসিডেন্টের উপরেও এই মসজিদের ইমামের সম্মান বেশি হতে হবে। কারণ নামাজ পড়ে সবাই, প্রেসিডেন্ট পর্যন্ত ইমামের পেছনে নামাজ পড়ে। আপনারা শুনলে খুশি হবেন, আপনার ঢাকা বাইতুল মোকাররম মসজিদে ঈদের নামাজ হলো। এরপরে বাংলাদেশের কেন্দ্র ঈদগাহ ময়দান, বাংলাদেশের সব থেকে বড় ঈদগাহ ময়দানে ডক্টর ইউনূস তিনি নামাজ পড়তে গেলেন। ইমামের পেছনেই কিন্তু ডক্টর ইউনূস নামাজ পড়েছেন। তার মানে ইমামের পিছনে সবাইকে ইক্তেদা করতে হবে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, আমাদের ইমান যদি মজবুত হয় জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। ইমান যদি দুর্বল হয় জান্নাতে যাওয়া যাবে না। কিন্তু আমাদের ইমান কেমন জানেন? কসুর পাতার পানি যেমন পরে টলমল, এই জামানার ইমান যেন তেমনই দুর্বল, ঠিক না বেঠিক? কসুর পাতার পানি কিছুক্ষণ থাকবে, টলমল করলে পারে নড়লেই দেখবেন পানিতে ওই পড়ে যায়, একেবারে বেশিক্ষণ থাকে না। তা আমাদের ইমান যদি এরকম দুর্বল হয়ে যায় কসুর পাতার পানির মতন, বুঝতে হবে আমাদের জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। আমার বন্ধুগণ, কেমন ইমান আনতে হবে, কেমন পরীক্ষা দিতে হবে, পরীক্ষা ছাড়া জান্নাতে পাওয়া যাবে না। কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আমিন সূরা আনকাবুতের ভিতরে বলছেন, আহাসিবান নাসু মাইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি ধারণা করে নিয়েছো ঈমান এনেছি বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে আর তোমাদের কোনো পরীক্ষা করা হবে না? বরং আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের কি পরীক্ষা নিতে চাই। এই পরীক্ষার মাধ্যমে জানতে চাই কে তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো। যেরকম ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই পরীক্ষা দিয়েছিলেন হযরত হুযায়ফা, আল্লাহর নবীর সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। যখন তাকে বন্দী করা হলো, রোম সম্রাটের সৈন্যরা বন্দী করে ফেলেছে, এমন সময় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ তারা 50 জন মুসলমান সৈন্য রোম সম্রাট খ্রিস্টানের হাতে যখন বন্দী হলো, রোম সম্রাট ডাক দিয়ে বলল, আমার সৈন্যরা, তোমরা একটাও মুসলমানদেরকে মারবা না, বরং আমি তাদেরকে পরীক্ষা করব, তারা কেমন ইমানদার, কেমন মুসলমান, এটা আমরা পরীক্ষা করতে চাই। আমার বন্ধুগণ, এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে রোম সম্রাট একটা খাস কামরার ভিতরে নিয়ে গেল। ওই খাস কামরার ভিতরে নিয়ে গিয়া ডাক দিয়ে বলল, হুযায়ফা, আমি হলাম রোম সম্রাট, এই রোমের আমি বাদশাহ, আমি হলাম খ্রিস্টান। আমার বন্ধুগণ, আমি হলাম খ্রিস্টান মানুষ আর তুমি হলে মুসলমান। আজকে তোমার জন্য আমি বড় পুরস্কার দেব, শর্ত হলো 2টা। যদি তুমি ঈমান ছেড়ে দাও আর বিশ্বনবীর
উপরে যদি তুমি ঈমান ছেড়ে দাও তাহলে আমি তোমাকে পুরস্কার দিব। একটা পুরস্কার হলো আমার সুন্দরী মেয়ের সাথে তোমার বিয়ের ব্যবস্থা করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেখেছি কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রোম সম্রাট বলল প্রথম পুরস্কার হলো আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিব। 2 নাম্বার পুরস্কার হলো আমি যে সাম্রাজ্যের মালিক এই সাম্রাজ্যের অর্ধেক তোমার নামে লিখে দিব। আমার বন্ধুগণ, রোম সম্রাটের কাছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মাথা নত করেছিলেন নাকি? মাথা নত করেন নাই, বরং তিনি ডাক দিয়ে বলেছেন, রোমের কুকুর শোনো, আমার জীবন চলে যাবে, শহীদ হয়ে যাব, কিন্তু আমি তোমার এই প্রস্তাবে রাজি হতে পারবো না। আমার ঈমান বিক্রি করতে পারবো না, কারণ আমার ঈমান এই তামাম পৃথিবীর সব কিছু বিক্রি করলো আমার ঈমানের মূল্য দুনিয়ার কেউ দিতে পারবে না। জোরে বলুন ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার, মোহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে বলুন মারহাবা। আমার বন্ধুগণ, হযরত হুযায়ফাকে 2টা প্রস্তাব দেওয়া হলো। আল্লাহর নবীর সাহাবী হযরত হুযায়ফা তিনি বললেন, রোমের কুকুর শোনো, আমি তোমাদের এই প্রস্তাব গ্রহণ করব না। শেষ পর্যন্ত রোম সম্রাট কি করলো? বলল, ও আমার দলের লোকেরা, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুলটা একটু বেঁকা করতে হবে। শেষ পর্যন্ত তারা হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে একটা জেলখানার ভিতরে বন্দী করলো। আমার বন্ধুগণ, ওই জেলখানার ভিতরে বন্দী করেছে। জেলখানার ভিতরে বন্দী করার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার খাবার বন্ধ করে দেওয়া হয়েছে, পানি বন্ধ করে দেওয়া হয়েছে। ওরা মনে করেছিল যে খাবার বন্ধ করে দিলে পারে, পানি বন্ধ করে দিলে পারে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ঈমানের পথ থেকে দূরে সরে যাবে। এখন আপনারা বলেন তো দেখি, এরকম যত অত্যাচার করুক না কেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ঈমানের পথ থেকে দূরে সরে যাবে নাকি? আমার বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বাংলাদেশের যে জেলখানা আছে, এই জেলখানায় গেলে পারে খাবার দেওয়া হয়, পানি দেওয়া হয় জেলখানার ভিতরে। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এমন এক জেলখানায় ছিলেন যে জেলখানার ভিতরে কোনো খাবার নাই, জেলখানার ভিতরে পানি নাই, খাবার আর পানি সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। এবার রোম সম্রাট তার ডাক্তারদেরকে ডেকে বলল, ডাক্তারের শোনো, তোমার উদ্দেশ্যে আমার বক্তব্য হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফার শরীরটাকে পরীক্ষা করবা। শরীর পরীক্ষা করার পরে যখন দেখবা ওই শরীরে এখন খাবার না দিলে পারে ও মারা যাবে, ঠিক এমন সময় তার জান বাঁচানোর জন্য খাবার দিতে হবে। আমার বন্ধুগণ, এবার ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পরে রোম সম্রাটকে ডাক দিয়ে বলল, রোম সম্রাট, এখন যদি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার খাবার খেতে না দেওয়া হয় তাহলে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মারা যাবে। আমার বন্ধুগণ, রোম সম্রাট কি করলেন? আসলে তার মেরে ফেলার উদ্দেশ্য নাই, উদ্দেশ্য হলো তার ঈমানি পরীক্ষা নিচ্ছে। আমার বন্ধুগণ, এমন পরীক্ষা আমাদের জীবনে কিন্তু এখনো আসে নাই। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তিনি না খেলে পারে মারা যাবে এমন কঠিন অবস্থা। মুসলমান মানুষ, কিন্তু তার ঈমানটা কেমন মজবুত একটু দেখেন। আমার বন্ধুগণ, এবার ডাক্তার যখন এই কথা বলল, সঙ্গে সঙ্গে রোম সম্রাট তিনি খাবার পাঠালেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফার জন্য। সেই খাবারটা হলো, যেই খাবার খেলে পারে ঈমান নষ্ট হয়ে যায়, সেই খাবার শুকরের মাংস দিয়েছে। শুকরের মাংস আর মদ মিশ্রিত পানি। এই খাবার বলেন তো দেখি মুসলমানদের জন্য জায়েজ নাকি? এই শুকরের মাংস মুসলমানদের জন্য আমার আল্লাহ হারাম করেছে, রাসূল হারাম করেছে। আর মদ খাওয়া তো কুরআনুল কারীমেও হারাম করে দেওয়া হয়েছে।
কিন্তু এই মদ মিশ্রিত পানি আর শুকরের মাংস, এই দুইটা যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে নিয়ে যাওয়া হয়েছে, আর ডাক দিয়ে বলা হয়েছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এই হলো তোমার জন্য খাবার। যদি তুমি এখানে খাও, তুমি খেলে পারে তোমার জানটা বেঁচে যাবে। আর এই খাবার যদি না খাও, আল্লাহর কসম করে বলি তোমার কোনো খাবার দিতে পারবো না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তিনি ওই খাবার মৃত্যুর আগ মুহূর্ত খেলে পারে তার কোনো অপরাধ হতো না, তার কোনো অন্যায় হতো না, কিন্তু তিনি চিন্তা করলেন আমি মরে গেলেও হারাম জিনিস, হারাম খাবার আমি কখনো খাবো না। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত রোম সম্রাট কি করলেন? এবার যখন খাবার খেলো না, শেষ পর্যন্ত তারা চিন্তা করলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে জেলখানার ভিতরে মেরে ফেলা যাবে না। জেলখানা থেকে বের করা হয়েছে। বের করার পরে ওই রোম সম্রাট বিশাল একটা ময়দানে, আমার বন্ধুগণ, বিশাল একটা খোলা ময়দানে বিশাল একেবারে গর্ত খুঁড়ে ওখানে একটা ডেক তৈরি করেছে। ডেকের ভিতরে হাজার হাজার মন তেল ঢেলে দিয়েছে। ওই তেলগুলি যখন টকবক করে ফুটতেছে, তনাদেশ থেকে যখন জাল দেওয়া হলো, তো টকবক করে যখন তেলগুলো ফুটতেছে, ওই সময় আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে টান দিয়ে ধরে নিয়ে ওই তেলের সামনে হাজির করা হয়েছে। এবার হাজির করার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এখনো কিন্তু সময় আছে। যদি তুমি কালেমা ছেড়ে দাও, যদি তুমি ঈমান ছেড়ে দাও, যদি তুমি ইসলামের পথ থেকে দূরে সরে যাও, তাহলে তোমাকে মারবো না, তোমাকে জেলখানায় আমরা আর বন্দী করবো না। আর যদি তুমি কালেমা না ছাড়ো, ঈমান যদি না ছাড়ো, তাহলে তোমাকে আগুনের ভিতরে, তেলের ভিতরে জীবিত পুড়িয়ে আমরা মেরে ফেলবো। আমার বন্ধুগণ, এই মুহূর্তে হলে আমরা হয়তো বলতাম আমাদেরকে ছেড়ে দাও, কালেমা আমরা ছেড়ে দিলাম, এরকম কথা বলতাম। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তিনি জালেমদের সামনে হকের কথা বলেছেন, কোরআনের কথা বলেছেন। তিনি চিৎকার দিয়ে বলেছেন, জালেম শোনো, তুমি আগুনের ভিতরে নয়, তেলের ভিতরে নয়, যদি তুমি আমাকে হত্যা করে ফাঁসির কাস্তে ঝোলাও, আল্লাহর কসম করে বলি ঈমানের পথ থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। জনগণ ঠিক কিনা? জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়া এমন বাঁধা যাবে না। জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়া এমন বাঁধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত। শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত। লক্ষ প্রাণের খুন ঝরাবো, ঠিক পরাজয় মানব না। জোরে বলুন ঠিক কিনা? ঠিক পরাজয় মানব না, ঠিক পরাজয় মানব না। হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ নাও, আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ নাও, আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। শহীদের আজ তাকিয়ে আসে, ভেঙে পড়লে চলবে না, অত্যাচারের শিকল দিয়া এমন বাঁধা যাবে না। জোরে জোরে বলুন মারহাবা। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত তারা আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ওই আগুনের সামনে যখন হাজির করলো, তেলগুলি টকবক করে ফুটতেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে হুযায়ফার এই কথা বলল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, যদি তুমি এখনো ঈমান ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, তোমাকে আগুনে আর পুড়ি মারবো না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলল, ও রোম সম্রাট, তুমি শুনে রাখো রোমের কোকর, আমি এই ঈমানের পথ থেকে দূরে সরে যাব না।
কারণ আমার এই ইমানটা হলো দামি ইমান, ইমান ছাড়তে পারবো না। শেষ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে দিয়ে একজন ব্যক্তি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার একজন সৈন্য ধরে নিয়ে গিয়া আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে যখন আগুনের ভিতরে, ওই অগ্নিকুণ্ডের ভিতরে যখন ফেলে দিয়েছে, ওই তেলগুলি টকবক করে ফুটতেছে, ওই ভিতরে যখন ফেলে দেওয়া হলো, একটা মানুষ, জীবিত মানুষ ওই তেলের ভিতরে একেবারে মাছ ভাজা পর্যন্ত পুড়ে ছাই হয়ে গেল। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওই তেলের ভিতরে পুড়ে একেবারে মাছ ভাজা মতন হয়ে গেছে। একটা মানুষ, তার চামড়াগুলি পুড়ে শেষ হয়ে গেছে, জীবিত মানুষ, তার চোখের সামনে মরে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফার দুই চোখে পানি চলে আসতেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হাউমাউ করে কাঁদতেছে, আল্লাহ কি পরীক্ষা তুমি আমাদের নিচ্ছ মাবুদ, শুধুমাত্র ঈমান আনার কারণে, কালেমা পড়ার কারণে, আল্লাহ তোমার পক্ষে থাকার কারণে, তোমার রাসূলের আদর্শকে মানার কারণে আমার উপরে, আমার সৈন্যদের উপরে এমন কঠিন পরীক্ষা এলো। আল্লাহ তোমার কাছে দোয়া করি মাবুদ, যতই ঝড় আসুক না কেন, বিপদ আসুক না কেন, আল্লাহ যেন আমি ঈমানের পথ থেকে এক চুল পরিমাণ দূরে সরে না যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ এমন কথা যখন বললেন, ওরা মনে মনে ভাবলো রোম সম্রাট, ওই খ্রিস্টান দলের লোকেরা তারা শুনতে পেল আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তিনি হাউমাউ করে কাঁদতেছে। ওরা মনে মনে ভাবতেছে মৃত্যুর ভয়ে মনে হয় আব্দুল্লাহ কাঁদতেছে। এখন বলেন তো দেখি, মুসলমানরা কোনোদিন মৃত্যুর ভয় করে নাকি? ইমানদাররা কখনো মৃত্যুর ভয় করে না, কারণ মুসলমানেরা, ইমানদাররা জানে এই মৃত্যুর মধ্য দিয়ে আমার আল্লাহ যদি খুশি হয় তাহলে আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো। আমার বন্ধুগণ শেষ মুহূর্তে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তাকে বলা হলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তুমি কালেমা ছাড়বা নাকি বলো? উনি বললেন আমি কালেমা ছাড়বো না। এবার ওই রোম সম্রাটের সবাই মিলে চিন্তা করলো, এখন যদি আব্দুল্লাহকে মারি তাহলে হয়তো আমরাও বিপদে পড়ে যাব। শেষ মুহূর্ত পর্যন্ত খ্রিস্টান দলের লোকেরা সবাই মিলে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বুঝতে পেরেছি আমরা যতই অত্যাচার করি, যতই যাই করি না কেন, তুমি ঈমান ছাড়বা না। আজকে শপথ নিচ্ছি তোমার হাতে হাত দিয়ে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আমার বন্ধুগণ শেষ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে হুযায়ফার হাতে হাত দিয়ে রোম সম্রাট সহ সবাই মিলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ শুধু তাই নয়, ইমানদার কখনো জেল জুলুমকে ভয় পায় না, ফাঁসির কাছ থেকে ভয় পায় না। তারপর প্রমাণ হলো, আজকে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, আল্লাহ তাআলার একজন গোলাম বান্দা মীর কাসেম আলী মিন্টু, আপনার নাম শুনেছেন নাকি? এই বাংলার জমিনের ইতিহাস না পড়লেও হবে না। জালেম সরদারি শাসক মীর কাসেম আলী মিন্টু সহ 11 জন কেন্দ্রীয় নেতাকে তারা ফাঁসি দিয়েছে। মনে করেছে এই নেতাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিলে পারে আর কেউ ইসলামের কথা বলবে না। আমার বন্ধুগণ, এই নেতাদেরকে ফাঁসি দিলে পারে শীতলাই যুব সমাজ আর কোনোদিন কোরআনের পক্ষে থাকবে না। এখন বলেন তো দেখি, নেতাদের ফাঁসি দিয়ে ইসলামী আন্দোলনকেও ঠেকাতে পেরেছে নাকি? তারা কোনোদিন ইসলামী আন্দোলনকে নিভাতে পারবে না। সূরা সফের ভিতর আল্লাহ তাআলা বলেন, কাফেররা চাই মুখের ফুৎকার দিয়ে আল্লাহর কোরআনের নূরকে নিভিয়ে দিব, আল্লাহর কোরআনের আলোকে নিভিয়ে দিব, আল্লাহর কোরআনুল কারীমের জ্যোতিকে আমরা নিভিয়ে দিব, কিন্তু তাদের মুখের ফুৎকার দিয়ে নিভানো সম্ভব নয়। কারণ আল্লাহ তাআলা বলেছেন সূরা সফের ভিতরে দেখবেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওরা চায়, ওরা মানে কারা?
কাফেররা চায় মুখের ফুৎকার দিয়া আল্লাহর নূরকে নিভে দেবে, আল্লাহর কোরআনের আলোকে নিভে দেবে। বলেন তো দেখি, মুখের ফুৎকার দিয়ে আল্লাহর কোরআনের আলোকে কেউ নিভাতে পারে নাকি? আল্লাহ বলছেন, মুখের ফুৎকার দিয়ে তোমরা কোনদিন কোরআনের আলোকে নিভাতে পারবা না, আর আমি আমার কোরআনের আলোকে গোটা বিশ্বে ছড়িয়ে দিব। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদি কাফিররা তাতে অসন্তুষ্ট হয়। জোরে গান ঠিক না? আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ, কেউ না করুক আমি করব কাজ। ধরে বলুন ঠিক না? কেউ না করুক আমি করব কাজ। আমি হতাশ হব না, ভেঙে পড়ব না, আমি হতাশ হব না, ভেঙে পড়ব না। আলোর প্রদীপ জ্বালিয়ে দিব, আলোর প্রদীপ জ্বালিয়ে দিব নিত্য সবার মাঝ, কেউ না করুক আমি করব কাজ। বলেন, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি, নতুন করে আবার আমি শপথ নিলাম আজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। জোরে জোরে বলুন মারহাবা। আমার বন্ধুগণ, শহীদ কাদের মোল্লা মীর কাসেম আলী মিন্টুর কথা বলতেছি। শহীদ মীর কাসেম আলী মিন্টু, তিনারে যখন ফাঁসি রায় চলে আসলো, কোরআনের পক্ষে কথা বলার কারণে, ইসলামের পক্ষে কথা বলার কারণে যখন তারা ফাঁসি রায় চলে আসলে, এমন সময় মীর কাসেম আলী মিন্টু তিনি এতটুকু ভয় পাননি, এতটুকু তিনি হতাশ হননি। তিনি চিন্তা করেছেন, যেই জীবন আমার আল্লাহ দিয়েছে, আমি সেই আল্লাহর জন্য আমার জীবনকে কুরবানি করে আমি জান্নাতের মেহমান হতে চাই। ও শীতলাই যুব সমাজ, শীতলা গ্রামবাসী, আমার পিতৃ সমতুল্য চাঁদিরা, আপনাদের কাছে বলতে চাই, ইমানের পথে যদি এরকম মীর কাসেম আলী মিন্টুর মতন করে আমাদের জীবন যদি বিলিয়ে দিতে হয়, তারপরেও কি আপনারা প্রস্তুত আছেন? আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, মীর কাসেম আলী মিন্টু, তার কোনো অপরাধ নাই। কোরআনুল কারীমের আন্দোলন করার কারণে, কোরআনের পক্ষে থাকার কারণে, কোরআনের কথা বলার কারণে তাকে জেলখানায় বন্দি করলো মিথ্যা মামলা দিয়া, শেষ পর্যন্ত আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অপরাধে। মীর কাসেম আলী মিন্টুর যখন ফাঁসি রায় চলে আসলো, জল্লাদ সে ডাক দিয়ে বলছেন, ও চাচা যান, আপনার আর কিছুক্ষণ পরে ফাঁসি রায় হবে, 3 ঘন্টা পরে আপনার ফাঁসি হবে। কয় ঘন্টা? 3 ঘন্টা। আচ্ছা বলেন তো দেখি, শীতলাই কোনো ব্যক্তি যদি এরকম যদি বলে যে 3 ঘন্টা পরে আপনার ফাঁসি হবে, ওই মানুষটা কি সুন্দর করে ঘুমাতে পারবে? বলেন, সুস্থ হয়ে আর দাঁতও পারবে না। কারণ 3 ঘন্টা পর তার ফাঁসি হবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবে। আমার বন্ধুগণ, আপনাদের কাছে যে কথা বলতেছি সেটা হলো এই, মীর কাসেম আলী মিন্টু তিনার যখন বলা হলো আপনারা 3 ঘন্টা পরে ফাঁসি হবে, উনি কি করলেন? পুরো হতাশ হলেন না, কোনো টেনশন করলেন না। উনি বললেন, ভাই আমি 2 ঘন্টা আগে ঘুমাই নেব। কয় ঘন্টা? আমার বন্ধুগণ, ইমানদার কাকে বলে দেখেন, আমি ইমানদারের বিষয়ে আলোচনা করতেছি। কেমন ইমান? 2 ঘন্টা তিনি বলছেন আমি ঘুমাবো। জল্লাদ অবাক হয়ে গেল, হায় রে, কিছুক্ষণ পরে যার ফাঁসি হবে সেই মানুষটি কেমন করে ঘুমাতে পারে? আমার জীবনে তো এমন অবস্থা আমি কোনোদিন দেখি নাই, এমন ইমান তো আমি কোনোদিন দেখি নাই, যার মাত্র আর 3 ঘন্টা মাত্র বাকি ফাঁসি, এই মানুষটি কেমন করে নির্দ্বিধায় 2 ঘন্টা ঘুমাবে? আমার তো বুঝে আসে না। মীর কাসেম আলী মিন্টু বললেন, তোমার কোনো টেনশন করা লাগবে না, আমার 2 ঘন্টা আমি ঘুমাবো। কারণ আমার শরীরের হক আছে, চোখের হক আছে, কারণ আমার শরীর অঙ্গ প্রত্যঙ্গের হক আছে। কারণ এই হক আমি আদায় করে 2 ঘন্টা ঘুমাবো, তারপরে তুমি আমাকে জেগে দিবা। যখন 1 ঘন্টা বাকি থাকবে তখন আমাকে জেগে দিবা। আমার বন্ধুগণ, মীর কাসেম আলী মিন্টুর যখন আর মাত্র 1 ঘন্টা বাকি ফাঁসি দিতে, ওই সময় তার কাছে গিয়া
জল্লাদ ডাক দিয়ে বলল, ভাই আপনার আর 1 ঘন্টা পরে ফাঁসি হবে, আপনার মনের যা চাওয়া পাওয়া আপনি আল্লাহর কাছে চেয়ে নেন। আমার বন্ধুগণ, মীর কাসেম আলমিনটি কি করলেন? তিনি নামাজ ওযু করলেন, পাক পবিত্র হয়ে সুন্দর করে ওযু বানায়া 2 রাকাত আল্লাহর কাছে নামাজ আদায় করলেন। নামাজ পড়ে তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার দুনিয়ায় কোনো চাওয়া পাওয়া নাই, আমার দুনিয়ায় কোনো চাওয়া পাওয়া নাই, তবে তোমার কাছে আমার একটা চাওয়া মাবুদ, আমার এই দুনিয়ায় জালেম যেমন মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলে দিল, ফাঁসির কাছে ঝুলাচ্ছে মাবুদ, তোমার সাথে যেন আমার একটা দাবি, আমি যেন তোমার ওই জান্নাতের মেহমান আমি হতে পারি। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটা ঘর দিও। জোরে জোরে বলুন মারহাবা। আমার বন্ধুগণ, তিনি দোয়া করলেন, আল্লাহ এই ফাঁসির রশি শুধুমাত্র ফাঁসিতে যাচ্ছে, আল্লাহ তোমার কোরআনের কারিমে রাজ কায়েম করার জন্য, ইসলামের পক্ষে থাকার কারণে আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে কোরআনের পক্ষে থাকার কারণে যেহেতু ফাঁসিতে যাচ্ছে মাবুদ, দয়া করে মেহেরবানি করে তুমি আমার প্রতি রাজি হয়ে যাও, আমাকে জান্নাত দান করো। এই কথা তিনি বললেন, সুন্দর করে পোশাক পরলেন। এরপরে যখন ফাঁসির সময় হয়ে গেল, জল্লাদ এবার ডাকলেন, মীর কাসেম আলী মিন্টু আপনার ফাঁসি রায় হয়ে গেছে, তাড়াতাড়ি আপনি চলুন, আর কয়েক মিনিট পরেই আপনার ফাঁসি হয়ে যাবে। মীর কাসেম আলী মিন্টু কোনো ভয় করলেন না, তিনি হাঁটতে হাঁটতে দুর্গম গতিতে হেঁটে চলে যাচ্ছেন ফাঁসির দিকে, ফাঁসির মঞ্চের দিকে তিনি চলে যাচ্ছেন। হৃদয়ের ভিতরে ভয়ের কোনো ছাপ নাই, চোখের ভিতরে কোনো ভয়ের ছাপ নাই। তিনি হাঁটতে হাঁটতে যখন চলে যাচ্ছেন, এমন সময় জল্লাদে ডাক দিয়ে বললেন, ভাই আপনি এত দ্রুত ফাঁসির কাজটা কেন যাচ্ছেন? আপনি এত দ্রুত কেন হাঁটতেছেন? আপনি তো পড়ে যেতে পারেন, আস্তে হাঁটেন। আমার বন্ধুগণ, মীর কাসেম আলী মিন্টু বললেন, ভাই আমাকে যেতে বাধা দিও না, তুমি আমাকে যেতে দাও। যত দ্রুত আমার রবের সাথে আমার সাক্ষাৎ হবে, তত দ্রুত আমার আল্লাহর জান্নাত আমি পেতে পারবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে তিনি হেঁটে গেলেন, ফাঁসির রশিটা সুন্দর করে তিনি চুমো খাইতেছেন, ফাঁসির রশি দিয়া সুন্দর করে চুমো খায় আর বলে, ফাঁসি রশি, মানুষ মনে করে এটা আমার জন্য ফাঁসি, কিন্তু ফাঁসি রশি তুমি সাক্ষী হয়ে যাও, এটা আমার জন্য রশি নয়, এটা আমার জন্য বড় উপহার, ফুলের মালা বলে আমি আজকে ফাঁসিটাকে বরণ করে নিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, দোহাই মাগো তুমি কেঁদো না, হাসরের মাঠে বলবে তুমি হেসে, আল্লাহ আমি শহীদের মা। জোরে বলুন, কথা ঠিক কিনা? আল্লাহ আমি শহীদের মা। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, যে মিছিলে হামজা খালিদ ওমর, ছড়িয়েছে বুকে রক্ত নহর। ঠিক না বেঠি? কথা বলে না কেন? জোর কমে গেল না কেন? সবাই ঘুমিয়ে পড়েছেন? জেগে আছেন সবাই? তাকবীর হবে, লিল্লাহি তাকবীর। আমার মনে বলে যে কোনো যুবক আছে যদি তাকবীর দেয়, এই এলাকার মানুষ একটা ঘুমাতে পারবে না। ঠিক সভাপতি সাহেব কি বলেন? যুবকরা এখন এগিয়ে। আমার বন্ধুগণ, আসলে সব থেকে বড় কথা হলো, আমি বলেছিলাম 10টার দিকে আমার ওঠাতে, তো আমি 10টার দিকে ওঠালে আমার নিয়ত ছিল লম্বা একটা সুন্দর সাবজেক্ট
আলোচনা করব, কিন্তু অনেক রাত হয়, 11টার কাছে আমি উঠেছি প্রায়। আমার বন্ধুগণ, তারপরেও যদি একটা লম্বা আলোচনা হয়ে যায়, কষ্ট পাবেন না তো? আমরা কেউ কষ্ট পাবেন না তো? ওয়াজ চলবে, চলবে, সারা রাত চলুক, হুজুরগুলা সব মরুক। আমার বন্ধুগণ, লম্বা আলোচনাও করব না, আপনাদেরও কষ্ট দেব না। আমার বন্ধুগণ, পীর সাহেব, আপনারা হুজুরকে ভালোবাসেন, কিন্তু সেই ভালোবাসা মহব্বতের সাথে হতে হবে। ওই পীর আর ওই মুরিদের মতো যেন না হয়। এক পীর তার মুরিদের বাড়ি গেছে, দাওয়াত খাওয়ার পরে মুরিদকে ডাক দিয়ে কয়, বাবা তোমার বাড়িতে একটা সুন্দর তো ডাব গাছ আছে, তো এই ডাব, মুরিদ বলছে যে পীর সাহেব আপনি যেহেতু এসেছেন ডাব দিতে পারি, কিন্তু শর্ত হইল ডাব গাছে আমি উঠতে পারবো না। আচ্ছা বলেন তো, যদি ডাব গাছে মুরিদ না ওঠে এটা কি মহব্বত হইলো? বলেন তো। বলছে ডাব গাছে আপনার উঠতে হবে পীর সাহেব। পীর সাহেব বেচারা বলছে কেন উঠবো? বলছে যে হুজুর আমি যদি আপনার সামনে এই গাছে উঠি তাহলে আপনার মাথার উপরে আমার পা উঠে পড়বে, কারণ আমি উপরে থাকবো, আপনি নিচে, এটা তো অন্যায় হয়ে যাবে, সুতরাং আপনি ওঠেন। পীর সাহেব বেচারা কোনো দিশি ফিসি না পেয়ে যখন গাছে উঠেছে, সুন্দর করে ডাব পাড়লেন, পাড়ার পরে বলছে মুরিদ তুমি তো ডাব তো পেড়েই দিলে না, এখন অন্তত ডাব তো আমি পারলাম, তুমি একটু কাটো। এবার বেচারা মুরিদ বলছে যে আপনার সামনে কুপাকুপি কাজ এটা ভালো হবে না, কারণ পীরের সামনে কুপাকুপি কাজ এটা ভালো নয়, সুতরাং আমি ডাবও কাটতে পারবো না। বেচারা পীর সাহেব কষ্ট করে এই ডাবটা কাটলেন, কাটার পরে উনি সুন্দর করে এবারটা বলছে, আমার মুরিদ এবার এসো, অন্তত তুমি এবারটা পানি তো একটু খাও। যখন জকে ঢেলেছে, ওই জগ থেকে উনি পানি খাবেন। বলছে এটা করতে পারি, কারণ পানি না খালি পারে আমি শুনেছিলাম যে কোন এক মাহফিলে যে কেউ যদি পরপর পীরের 3টা আদেশ অমান্য করে, কয়টা আদেশ? 3টা আদেশ অমান্য করে, ওরার মুরিদগিরি থাকে না। সুতরাং আমি একটা অপরাধ করেছি, গাছে উঠিনি, 2টা অপরাধ করেছি, আচ্ছা আমি ডাব কাটিনি, আর এখন আপনি 3 নাম্বার হুকুম করেছেন, যদি এটা না মানি তাহলে তাহলে মুরিদই থাকবে না। সুতরাং পীরের কাছ থেকে জগটা নিয়ে ঢক ঢক করে সব পানি খেয়ে ফেললো। বেচারা পীর সাহেবের জন্য একটু পানি রাখলো না। এখন বলেন তো দেখি, এই মুরিদ কি সত্যিকারের পীরকে ভালোবাসে? সম্মানিত হাজরিন, কিন্তু আমি বিশ্বাস করি ওই রকম মুরিদের মতো আপনারা না, আপনারা হুজুরদেরকে ভালোই বাসেন, আপনারা অনেক সুন্দর আপ্যায়ন করেন আলেমুল আমাদের হুজুরদেরকে, তার প্রমাণ আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি বিশ্বাস করি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, তারপরে প্রধান অতিথি থেকে শুরু করে যারা যুবকরা কষ্ট করে এই মাহফিলের আয়োজন করেছেন, আমার বাম পাশের ভাই সহ আমরা যারা এই মাহফিলে এসেছি, সবাই মিলে আমরা আল্লাহর কাছে পুরস্কার পাবো। ধরেন ঠিক কিনা? আল্লাহ কবুল করবেন। আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, আমি আপনাদের সামনে মীর কাসেম আলী মিন্টুর কথা বলেছিলাম। উনি ফাঁসির সামনে ফাঁসি রশিটাকে হাসতে হাসতে বরণ করেছেন, কিন্তু ঈমান ছাড়ে নাই। ধরে ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার আসুন, আল্লাহর নবী বলেছেন যে 7 শ্রেণীর ব্যক্তিদের কবরে কোনো প্রশ্ন করা হবে না। এটা জানার দরকার আছে না নাই? কিন্তু আমরা জানি যে প্রত্যেকের কবরে 3টা প্রশ্ন করা হবে। কয়টা? এটা তো জানি সবাই, কিন্তু আল্লাহর নবী আবার বলেছেন 7 শ্রেণীর ব্যক্তি, তাদের কবরে কোনো প্রশ্ন করা হবে না, কবর আযাব মাফ হয়ে যাবে। এটা জানার দরকার আছে না নাই? আমার যুবক ভাইয়েরা জোরে বলো, আছে না নাই? আচ্ছা, এই দেখছেন যুবকদের আওয়াজ অনেক বেশি। এখন তরুণ নজওয়ান, আল্লাহ তাআলা যুবকদেরকে কবুল করুক বলি আমিন, পিতৃ সমুদ্র চাঁদেরকে কবুল করুক বলি আমিন। আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী বলেছেন নতুন একটা আলোচনা, 7 শ্রেণীর মানুষের কবরে কোনো প্রশ্ন করা হবে না। এই 7 শ্রেণীর ব্যক্তি কারা আমাদের একটু চেনার দরকার আছে না নাই? এই 7 শ্রেণীর মধ্যে হলো যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছেন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা বুকের তাজা রক্ত ঢেলে দেওয়া শহীদ হয়ে গেছেন। আল্লাহর কসম করে বলি, হাদিসের ভাষায় এই ব্যক্তিদের আল্লাহ তাআলা কবরে কোনো আযাব দেবে না এবং তারা জীবিত অবস্থায় থাকবে। বলেন সুবহানাল্লাহ। শহীদদের কবরে কোনো আযাব হবে না এবং প্রশ্ন করা হবে না। নাম্বার 2 হলো যেই ব্যক্তি সর্বদা সত্য কথা বলে, কোনোদিন মিথ্যা কথা বলে না, এই ব্যক্তির কবরে কোনোদিন আযাব হবে না এবং তার কবরে প্রশ্ন করা হবে না।
এখন বলেন তো দেখি, আমাদের সমাজের মানুষ সত্য কথা বলে নাকি? অধিকাংশ মানুষ মিথ্যা কথা বলে। আল্লাহর নবী বলেছেন, যেই বান্দা মিথ্যা কথা বলবে ওর সব আমল নষ্ট হয়ে যাবে। ও যদিও নামাজি হোক, যদিও রোজাদার হোক, যতই যাই করুক না কেন, মিথ্যা যদি না ছাড়তে পারে, এই মিথ্যার কারণে ওর জাহান্নামে যাওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? মিথ্যা কথা বলে জনগণের টাকা আত্মসাৎ করে যারা, জাহান্নামের চৌরাস্তায় যাবে তারা। ঠিক কিনা? মিথ্যাকে আমাদের বর্জন করতে হবে। নাম্বার 3 হলো ছোট বাচ্চা যারা মরে যায় অল্প বয়সে, এই ছোট বাচ্চাদের কবরে কোনো প্রশ্ন করা হবে না। নাম্বার 4 হলো জুমার দিন রাতে যাদের মৃত্যুবরণ করা হয়, এদেরকে আল্লাহ তাআলা কবরে কোনো প্রশ্ন করবেন না। নাম্বার 5 হলো যে ব্যক্তি রাতে প্রতিদিন সূরা মুলুক পড়ে, এদের কবরে কোনো প্রশ্ন করা হবে না। যারা 6 নাম্বার হলো যারা পেটের যন্ত্রণায়, পেটের পীড়ায় যারা মারা যায়, এদের কবরে কোনো প্রশ্ন করা হবে না। 7 নাম্বার হলো পাগল এবং বোকা ব্যক্তি দ্বারা, পাগল এবং বোকা ব্যক্তি দ্বারা এদের কবরে কোনো প্রশ্ন করা হবে না। এই 7 শ্রেণীর ব্যক্তির ভিতরে আমাদেরকে শামিল থাকতে হবে। যেরকম ঠিক কিনা? আমার বন্ধুগণ, যে কথা বলতেছে না, আমার আপনার জীবনে, সবার জীবনে কম বেশি পাপ আছে। কেউ আমরা কিন্তু ভালো মানুষ সবাই কিন্তু হতে পারি নাই। কম বেশি আমাদের জীবনে পাপ আছে। কেউ হয়তো 5 ওয়াক্ত নামাজ আমরা সঠিকভাবে পড়তে পারি নাই। এই জন্য আপনাদের কাছে লাস্টের ওয়াজ হলো, আমাদের সবার জীবনে কিন্তু কবর আছে সামনে। এই কবরে আমাদের সবাইকে যেতে হবে। এই কবরকে সামনে রেখে আমাদের জীবনের যত গুনাহ হয়েছে, অপরাধ হয়েছে, এই গুনাহগুলি আমাদেরকে ক্ষমা করে নিতে হবে। কারণ আমাদের যতই বড় পাপ হোক না কেন, যতই বড় গুনাহ হোক না কেন, আল্লাহ রাব্বুল আমিন আমাদের জীবনের এই গুনাহগুলিকে মাফ করে দিবেন যদি আমরা খাঁটি দিলে তওবা করতে পারি। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ রাব্বুল আমিন সূরা তাহরিমের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে ইমানদারগণ, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আমিনের কাছে খাঁটি দিলে তওবা করতে পারো, তওবার মতো যদি তওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে বিনা হিসাবে জীবনের এই গুনাহগুলি মাফ করে দিব। ধরে বলি সুবহানাল্লাহ। একজন ব্যক্তি তিনি 99 জন মানুষ হত্যা করেছে। কয়জন? তারপরও আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। 99 জন মানুষ হত্যা করলে মাফ হয় বলেন তো? একটা মানুষ হত্যা করলে তো মাফ হয় না। কিন্তু শর্ত হলো সে মৃত্যুর আগে আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করার নিয়ত করেছে যে আর জীবনে এমন পাপ করব না। তো তার কিভাবে মাফ হয়েছে এটা আমাদের জানার দরকার আছে না নাই? ওটা বলার আগে যদি আমি আপনাদের কাছে অনুরোধ করি, এই ঘটনা বলবো ঠিক আছে, কিন্তু শর্ত হলো এই মসজিদের জন্য মাহফিল। কিসের জন্য বলেন তো? মসজিদের জন্য, যার উদ্দেশ্য করে মাহফিল। এখন বরকে নিয়ে গেছে বিয়ের অনুষ্ঠানে, বরের পাতেই কোনো ভাত নেই, তাহলে ওই যারা বরের সাথে গেছে ওদেরকে ভাত দেবে বলেন তো? বরের পাতেই তো আগে থাকতে হবে ভাত, নাকি বলেন? তরকারি থাকতে হবে বরের পাতে আগে, তারপরে অন্যজন। তো এখন মসজিদের উদ্দেশ্য করে আজকের এই মাহফিল। মসজিদে আমরা যদি দান নাই করি তাহলে তো হবে না। আপনারা সবাই দান করেছেন কম বেশি, আমি জানি, আমি শুনতে পেয়েছি অনেকেই দিয়েছেন, কিন্তু আমি অনুরোধ করব এই মসজিদের জন্য কম বেশি আপনারা কেউ মাহরুম হয়ে যাবেন না। আমি মুসাফির মানুষ, খাস করে আপনাদের দোয়া করব আপনারা যদি একটু মসজিদের জন্য দান করে যান বাবা। কারণ এই মসজিদে যদি কোনো বান্দা দান করে, আল্লাহ নবী বলেছেন লক্ষ কোটি টাকা আপনি মনে করেন অন্য জায়গায় করলেন, হজ করলেন, মানে 7 লক্ষ 8 লক্ষ টাকা খরচ করে, সেটার থেকে যদি আপনি ওই টাকা দিয়ে একটা মসজিদ তৈরি করে দিতে পারেন, মানুষ নামাজ পড়লে কিয়ামত পর্যন্ত আপনি ওখান থেকে সওয়াব পাবেন। ঠিক কিনা? যতদিন মসজিদ থাকবে, মানুষ নামাজ পড়বে, ততদিন আপনার আমল নামায় সওয়াব হবে। এই জন্য আমি অনুরোধ করব, এমন কোনো ভাই আছেন যে মসজিদের জন্য আপনি কিছু টাকা দান করবেন? এমন কোনো ভাই আছেন নাকি? দয়া করে আমি বলুন, আমরা সমস্যা নাই, 500 টাকা 1000 টাকা যে যা বলবেন, আমি শেষে একটু কালেকশন করি, আমি ওই ঘটনাটা বলবো।
যে কিভাবে আল্লাহ রাব্বুল আমিন 99 জন মানুষ হত্যা করার পরেও তাকে আল্লাহ মাফ করেছেন। এই ঘটনা আমরা শুনে যাব ইনশাআল্লাহ। কেউ আছেন? আমার বন্ধুগণ, আমাদের প্রধান অতিথি আবার এসেছেন, প্রধান অতিথির জন্য দোয়া করি। কেউ কেউ বলবেন ভাই মসজিদের জন্য 500 টাকা দিতে পারবেন এমন কোন ব্যক্তি? আল্লাহ, আপনারা দয়া করে একটু বলেন, আমিও কম বেশি দিয়ে যাব যা পারি আমার মতো। এমন কোন ভাই নেই 500 টাকা দিয়ে? আমাদের কেউ নেই 500 টাকা? মাহরুম করেন না দয়া করে, আল্লাহ রাস্তা দিয়ে যান, আপনাদের কোনো সমস্যা হবে না। এই তো আমার এক ভাই আসছে, দেখা যাক। আল্লাহ তুমি রহম করো আল্লাহ, যে যা নিয়তে। দ্রুত নাম লেখান। ও মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দ দিবারাতি, ও মন কার লাগিয়া কান্দ দিবারাতি। আপন আপন করলা যাদের কেউ নয় রে তারা, ওরে কেউ যে তারা নয় রে আপন, কেউ নয় রে তারা। ওরে আজ না হয় কাল নিভে যাবে একদিন, ওরে আজ না হয় কাল নিভে যাবে একদিন তোমার জীবনের বাতি। কার লাগিয়া কান্দ দিবারাতি, ও মন কার লাগিয়া কান্দ দিবারাতি। আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, যেই ঘটনাটি আপনাদের সামনে বলবো, আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, আমাদের সবার জীবনে কম বেশি পাপ আছে, সবাই গুনাহ করে ফেলেছি। এই পাপের জন্য আল্লাহর কাছে তওবা করলে কেমন করে আল্লাহ মাফ করবে, কেমন করে ক্ষমা করবে, সেই ব্যাপারে আপনাদেরকে আজকে জানাবো। একজন ব্যক্তি, এক নয় দুই নয়, আমি হাদিসটি পড়তেছিলাম, হাদিসের গল্প নামক অধ্যায় এসেছে। একজন ব্যক্তি এক নয় দুই নয় বরং 99 জন মানুষ হত্যা করে ফেলেছে। 99 জন মানুষ হত্যা করার পরে তার মনে অনুশোচনা হয়েছে। সে নিয়ত করেছে, ও আল্লাহ, আমি তো জীবনে অনেক পাপ করে ফেলেছি, আমার এই পাপ ক্ষমা হবে কিনা? আমি তো অনেক মানুষ হত্যা করে ফেলেছি, জীবনে অনেক মানুষকে আমি মেরে ফেলেছি, আমার এই গুনাহ, আমার এই অপরাধ ক্ষমা হবে কিনা? এই চিন্তা তিনি করেছেন। শেষ পর্যন্ত তিনি তওবা করার জন্য আর মানুষ হত্যা করবে না, আর পাপ করবে না বলে একজন আল্লাহওয়ালা ব্যক্তির তিনি সন্ধান খুঁজেছেন। ওই আল্লাহওয়ালা ব্যক্তির সন্ধান খুঁজতে খুঁজতে তিনি একটা গ্রামে চলে গেছেন। যাওয়ার পরে এরকম একজন আল্লাহওয়ালা ব্যক্তির কাছে গিয়ে বলছে, ভাই, আমি তো এক নাই দুই নাই বরং 99 জন মানুষকে আমি হত্যা করে ফেলেছি, আমার এই অপরাধ, আমার এই গুনাহ আল্লাহ মাফ করবে কিনা? আমার বিশ্বাস আমার আল্লাহ মাফ করতে পারে। আপনার জীবনে আপনি বলুন তো দেখি, এই অপরাধ আমার আল্লাহ ক্ষমা করবে নাকি? আমার তওবা কবুল হবে নাকি? ওই আল্লাহওয়ালা ব্যক্তি বললেন, আপনি যে পাপ করেছেন, যে মানুষ হত্যা করে ফেলেছেন, আপনার এই পাপ কোনোদিন ক্ষমা হবে না। আমার বন্ধুগণ, এমন কথা বলার সঙ্গে সঙ্গে ওই মানুষটি রাগ হয়ে গেল। উনি চিন্তা করলেন, আমার পাপ ক্ষমা হবে না, আমি আসলাম তওবা করার জন্য, ক্ষমা হবে না কেন? বললে, মানুষ যেহেতু হত্যা করে ফেলেছি, আজকে তোমার দিয়ে আমি আজ 100 জন পূর্ণ করে ফেলবো। 100 জন শেষ পর্যন্ত মানুষ হত্যা করেছে। ওই 100 জন বারুদ যখন হত্যা হয়ে গেছে, তারপরও তার চিন্তা আছে,
যে আমার আল্লাহ রাব্বুল আমিন ক্ষমা করবে। আল্লাহ রাব্বুল আমিন সুন্দর করে বলছেন, ইয়া বান্দা, ও আমার গোলাম, তুমি যত বড় পাপ করো না কেন, তোমার পাপ যদি সাগর পরিমাণ সমান হয়ে যায়, তোমার পাপ যদি বিশাল একটা আটলান্টিক মহাসাগরের সমান হয়ে যায়, মনে রাখবা আমি আকাশ সমান তোমার জন্য রহমতের বোঝা নিয়ে তোমার দরবারে হাজির হই। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত ওই বান্দাটি কি করলেন? সংবাদ পেলেন অমুক গ্রামে একজন বড় আল্লাহওয়ালা আছে, তার কাছে গিয়ে তওবা করবে। তওবা করে তিনি পাপগুলি ক্ষমা চাবে। এমন তওবা করার নিয়ত যখন তিনি করে রওনা দিয়েছে, আমার বন্ধুগণ, সঙ্গী সঙ্গী রাস্তার মাঝ বরাবর যাওয়ার পরপরই উনার মৃত্যুটা হয়ে যাচ্ছে। রাস্তার মাঝ বরাবর যখন তিনার মৃত্যুর সময় চলে আসলো, মালাকুল মউত যখন তারা জানটা কবজ করে ফেলেছে, এমন সময় ওই মানুষটি শেষরাতে শেষরাতে একটু সামনের দিকে একটু বেশি চলে গেছে। যখন তার মৃত্যু হয়ে গেল, রাস্তার মাঝে জান্নাতি ফেরেশতারা তার টেনে নিয়ে যাচ্ছে, ওদিক থেকে জাহান্নামী ফেরেশতারা তার জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এমন সময় ওই তাদের পক্ষ থেকে যখন ঝগড়া শুরু হয়ে গেল, বলল, না, এই মানুষটি 100 জন মানুষকে হত্যা করেছে, সে হলো জাহান্নামী। আর জান্নাতি ফেরেশতারা বলছে, না, এই মানুষ হত্যা করার পরও তওবা যেহেতু করতে যাচ্ছে, এই জন্য আল্লাহ তার মাফ করে দিয়েছে, এ হলো জান্নাতি। এই কথা বলার সঙ্গে সঙ্গে তাদের যখন মীমাংসা হলো না, আল্লাহর পক্ষ থেকে একজন আল্লাহ তাআলা ফেরেশতা একজন পাঠায়া দিয়ে বললেন, তোমরা কোনো গন্ডগোল করো না, তোমরা মীমাংসা করে ফেলো। আল্লাহ রাব্বুল আমিন এই তওবাকারীকে মাফ করে দিয়া তার জান্নাতের ঘোষণা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে ওই মানুষটি তওবার দিকে এক বিগত অথবা 1 হাত পরিমাণ এগিয়ে চলে গেছে। এই কারণেই আমার আল্লাহ দয়া হয়ে তাকে মাফ করে দিয়েছে। দরকার ঠিক কিনা? এই জন্য আমাদের জীবনে অনেক পাপ আছে, অনেক গুনাহ আছে, অনেক অপরাধ আছে। আমরা যদি এই মাহফিলে খাটি দিলে তওবা করি আর নিয়ত করি যে আমরা আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, আর কোনোদিন চুরি করব না, আমরা কোনো খারাপ কাজ করব না, আমরা কোনোদিন আর নামাজ ছেড়ে দেব না, এমন ওয়াদা এমন নিয়ত যদি আমরা করতে পারি, আল্লাহ আমাদের পূর্বের গুনাহগুলি মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলেই গুনাহ মাফের জন্য আজকে বিশেষ করে মসজিদে দান করবে ইনশাআল্লাহ। অত্র মসজিদের সভাপতি আমার শ্রদ্ধাভাজন চাচা জনাব ইসমাইল হোসেনের পক্ষ থেকে টাইস বাবদ 11,000 টাকা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন তারা দানকে কবুল আর মঞ্জুর করুক, বলি আমিন। একটু তাকবীর হবে যুবকেরা, প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন। লিল্লাহি তাকবীর। সভাপতি সাহেব, আল্লাহ তাআলা আমার প্রাণপ্রিয় চাচা জনাব ইসমাইল হোসেনকে আল্লাহ কবুল করুক, বলে আমিন। তিনি টাইস বাবদ 11,000, ওর ভিতরে নগদ 1,000 টাকা, পিতা মৃত বানু সরদারের জন্য দোয়া চেয়েছেন এবং মাতা মৃত আমেনা খাতুনের জন্য দোয়া চেয়েছেন, এবং ভাই মৃত শহীদুল ইসলাম, তাই না, শহীদ ইসলাম সহ দাদা দাদি এবং আপন জন যারা মারা গেছে সবার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা কবুল করুক, সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। দান করেছেন সেতার আলী 500 টাকা। আল্লাহ পকেট যেন না করে ফাঁকা, জোরে বলুন আমিন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক, বলে আমিন। করিম ফকির 1,000 টাকা করছেন দান এবং মা বাবার জন্য দোয়া চেয়েছেন। করিম ফকির যেমন করেছেন 1,000 টাকা দান, আল্লাহ তুমি বাড়ায় দাও কিয়ামতে মান আর সম্মান, জোরে বলুন আমিন। আল্লাহ তুমি দানকে কবুল আর মঞ্জুর করো। আলহাজ নগদ 1,000 টাকা দান করেছেন। হোসেন তো নাই, আলহাজ হোসেন নগদ 1,000 টাকা দান করেছেন। প্রধান অতিথির বোনের স্বামী, আমাদের সম্মানিত আমার প্রধান অতিথি আমার বড় ভাই, ওনার বোনের স্বামী 1,000 টাকা দান করেছে। আল্লাহ কবুল করুক, বলি আমিন।
এই দেখেন মায়ে কলা 200 টাকা করেছেন দান। আল্লাহ তুমি দানকে কবুল করো। এই মায়েক যেন অত্র এলাকায় যেন বেশি চলে, নাকি বলেন? আল্লাহ কবুল করুক। সবাই যেহেতু করছে, আমাদের তো করার দরকার কম বেশি, একটু শরিক হয়ে থাকি কম বেশি যা পারি ইনশাআল্লাহ। একেবারে খালি যাওয়া যাবে না। ভাই আমার কাছে বেশি খরচ টাকা নাই, এই যা আছে এই দিলাম আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান অতিথি সাহেব, প্রধান অতিথি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। ধরে প্রধান অতিথি সাহেব, প্রধান অতিথি সাহেব। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমার প্রাণ প্রিয় বড় ভাই, অত্র এলাকার কৃতি সন্তান জনাব রুহুল আমিন ভাই আজকের মাহফিলের 15,000 টাকা দান করছেন, বলি মারহাবা। আল্লাহ তাআলা দানকে কবুল করুক, বলি আমিন। জানমালে বরকত দান করুক, সকলে বলি আমিন। আর একটি সংবাদ শুনলাম, আমাদের প্রধান অতিথি প্রত্যেক বছর ইনশাল্লাহ যিনি যদি বেঁচে থাকেন আর মাহফিল হলে সহযোগিতা করে যাবে ইনশাল্লাহ, ঠিক কিনা? যতদূর পারে। আমি বিশ্বাস করি আমার প্রাণপ্রিয় ভাই যতদিন বেঁচে আছেন, আপনারা যতদিন মাহফিল দেবেন তিনি বেঁচে থাকা পর্যন্ত তিনি চেষ্টা করে যাবেন, নাকি বলেন? আল্লাহ কবুল করুক। মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ছেড়ে দেবে তখন আমার পাশ। কেউ বলবে বাস কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে। আমাদের পরহরহ মানুষ মরে যায়, আমাদের সামনে দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমরা তাদেরকে মাটি দিয়ে আসি, কিন্তু তারপরও আমরা কবরের চিন্তা করি না। ধরে পান, ঠিক কিনা? আমার বন্ধুগণের জন্য কবরের চিন্তা করতে হবে, কবরের চিন্তা বেশি বেশি করতে হবে। আপনাদের কাছে বলি, ওই কবরের চিন্তা কেন করবেন না? কবরের চিন্তা সবাইকে করা লাগবে। একজন মহিষী নারীর কথা বলবো, আমার মা আপনারা এসেছেন, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহর নবীর সব থেকে ভালোবাসা, সব থেকে কাছের স্ত্রী, তার নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। তিনি যখন পড়ে যাবেন এমন সময় স্বামীর কাছে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, আমি কখন মারা যাব জানি না, আমার কখন মৃত্যু হবে জানি না, কোন সময় আমি মরে যাব, কবরে চলে যাব জানি না, কিন্তু প্রাণের স্বামী আমার দুনিয়ায় কোনো চাওয়া পাওয়া নাই। আমার সব থেকে বড় চাওয়া হলো আমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার কবরের পাশে আপনি দাঁড়িয়ে মুনকার নাকিরের 3টা প্রশ্নের জবাবের দায়িত্ব নিতে হবে। আমার নবীজি বললেন, ও খাদিজা এমন কথা বলো না, কারণ হলো তুমি যদি আমার আগে মরে যাও আমি কেমন করে থাকবো খাদিজা? কারণ দুঃখের দিনে সব থেকে তুমি আমার সাহায্য করেছো। মক্কার জমিনে মদিনায় যখন আমার পাশে কেউ ছিল না খাদিজা, তখন তুমি আমার দুঃখের দিনে আমাকে সাহায্য করেছো, বিপদের দিনে তুমি আমার পাশে ছিলেন। আমার ভাইয়েরা যারা বিয়ে করেছেন বুঝবেন, আপনার জীবনে সব থেকে সব সময় আপনার স্ত্রী আপনার পাশে যদি থাকে আপনার কোনো টেনশন নাই, কিন্তু স্ত্রী যদি ভালো না হয় আপনার সংসারে আগুন ধরে যায়। ধরে কর, ঠিক কিনা? আমার নবীজি সব থেকে কাছের, সব থেকে ভালোবাসার সেই খাদিজা হুজুরের কাছে বলছে, হুজুর আমার কবরের ভয় বেশি হয়, কারণ ওই কবর এমন একটা জায়গা যেখানে আলো থাকবে না, যেখানে বাতাস থাকবে না, যেখানে ন্যাপ থাকবে না, যেখানে দশকে থাকবে না, শুধুমাত্র অন্ধকার জায়গা। একটা শোয়ার জন্য একটা মাত্র বিছানা ওখানে পেড়ে দেওয়া হবে না। ওই অন্ধকার কবরে আমার আল্লাহ তাআলা আমাকে মাফ করবে কিনা, আমার কবরে আযাব মাফ হবে কিনা, আমার মুনকার নাকিরের প্রশ্নের জবাব আমি দিতে পারবো কিনা যায় না। হুজুর দয়া করে মেহেরবানি করে
আমার মৃত্যুর পরে এই তিনটা দায়িত্ব আপনাকে নিতে হবে। আমার নবীজি খাদিজাকে ডাক দিয়ে বলল, খাদিজা কোনো চিন্তা করো না, টেনশন করো না। ও খাদিজা, আমি কথা দিয়ে দিলাম, আমার আগে যদি তোমার মৃত্যু হয়ে যায়, আল্লাহকে সাক্ষী রেখে বলি, তোমার মৃত্যুর পরে তোমার কবরের পাশে আমি যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এমন স্বামী স্ত্রী হতে হবে। আজকে অধিকাংশ পরিবারে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত নাই, আছে নাকি? স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত অনেক পরিবারে নাই। এমনও স্ত্রী আছে, যদি কষ্ট করে মা স্বামী বাড়ি গিয়ে বলে, আব্দুল্লাহর মা অনেক পিপাসা লেগেছে, একটু পানি আমাকে দাও, বলে ওখানে কলসি আছে, একটু ঢেলি খাও, দিন ঢেলি খাও, নাকি বলেন? বলে পানি দেওয়ার এখন সময় নেই। আমার বন্ধুগণ, আমি বলবো, ও বাপ, আপনার স্বামীর সাথে যদি আপনি খারাপ ব্যবহার করেন, জান্নাতে যাওয়া যাবে না। কারণ রাসূল বলেছেন, যেই পরিবারে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত আছে, ওই পরিবারটা হবে জান্নাতি পরিবার। ধরে কার ঠিক কিনা? আর যেই পরিবারে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত নাই, ওই পরিবারটা হয়ে যাবে জাহান্নামী পরিবার। আমি যুবকদেরকে বলবো, আমার যুবক ভাইয়েরা, মাহফিলের আয়োজন করেছো, আজকে যুবকেরাই কষ্ট করেছো। আমার সামনে যুবকেরা আছে, আমি অনুরোধ করবো, বিয়ে করার সময় যদি ভালো মেয়ে দেখতে হয়, তাহলে অন্তত দাড়ি রাখতে হবে। কি রাখতে হবে? দাড়ি রাখতে হবে। দাড়ি আবার অনেকে স্টাইল করে রাখে। এই স্টাইল, এই যে ভাই ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু স্টাইল করা যাবে না। দাড়িটা একটু বড় করে রাখতে, ভালো মেয়ে নিতে হবে। ওই দাড়ি রাখার পরে যেই মেয়ে আমার যুবক ভাইদের পছন্দ করে বিয়ে করবে, বুঝতে হবে ওই মেয়েটা আল্লাহ আলামে, নাকি বলেন? এখন দাড়ি রেখে যদি মেয়ে দেখতে গিয়ে ওই মেয়ে বলো দাড়িওয়ালা হুজুর সাথে বা ছেলের সাথে বিয়ে করবো না, আর আপনি চেষে যদি দাড়ি চেষে যদি ওই মেয়ের সাথে বিয়ে করেন, ওর পেটে একটাও আব্দুল কাদের দিনালি হবে না, সব ডিপ জ্বালার জন্য হবে। ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা তনরে না, আমার যুবক ভাইদেরকে বলতে চাই, যুবক ভাইরা অন্তত বিয়ে করার আগে এই প্র্যাকটিসটা করবা। কিন্তু শুধুমাত্র বিয়ে করার জন্য না, শেষ জীবন পর্যন্ত রাখবো দাড়ি। দাড়ি রাখার চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ, এতটা ওয়াস্ত অন্তত মানি। আর আমার মা বোনেরা আছেন, আপনাদের কাছে বলবো, যে ছেলে নামাজ পড়ে না, তার চরিত্র ভালো না, এমন ছেলের সাথে বিয়ে করা যাবে না। ঠিক কিনা? বলতো ঠিক। আমার ভাইরা, আমার মা বোনেরা, যুবক ভাইরা, সবার উদ্দেশ্যে শেষ কথা হলো, ওই কবরের চিন্তা আমাদের সবাইকে করতে হবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন মারা গেলেন, আমার নবীজি সব থেকে কষ্ট পেয়েছেন। কারণ খাদিজা আমার নবীজির দুঃখের দিনের সাথে ছিলেন। বলি সুবহানাল্লাহ। সেই খাদিজা যখন মারা গেলেন, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা সবাই কবর খোঁড়া শুরু করো, তোমরা সবাই কবর খোঁড়া শুরু করো। সাহাবীরা সবাই মিলে কবর খুঁড়তে গেল, কবর খনন করা শুরু করে দিয়েছে সাহাবীরা। আমার নবীজি খাদিজার জন্য যা যা করলেন, যা যা করার পরে দোয়া করে যখন কবরের ভিতরে রেখে দিয়েছে, সবাই চলে আসলেন, কিন্তু আমার নবীজি সেই কবরের পাশ থেকে বাড়ি চলে আসছেন না। সাহাবীরা বলল, হুজুর আপনি কি বাড়ি যাবেন না? এই কবরের পাশে কি আপনি থাকবেন? আমার নবীজি বললেন, সাহাবীরা তোমরা সবাই বাড়ি চলে যাও, আমি বাড়ি যেতে পারবো না। কারণ আমার খাদিজার সাথে আমার কথা হয়েছে, খাদিজার সাথে আমার কথোপকথন হয়েছে। আমার খাদিজা সব থেকে কবরকে ভয় পায়। আমার খাদিজা দুনিয়ায় কোনো আমার কাছে দাবি করে নাই, টাকা পয়সা, ধন দৌলত, অর্থ সম্পদ, পোশাক আদি তেমন কিছু আবদার আমার কাছে করে নাই। খাদিজা দাবি করেছে, তার কবরের প্রশ্নের 3টা জবাব না দেওয়া পর্যন্ত আমি বাড়ি যেতে পারবো না। আমার নবীজি খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে আছেন। আরশ আজিম থেকে আমার আল্লাহ রাব্বুল আমিন হযরত জিবরাইল আলাইহিস সালাম কি পাঠায় দিয়ে বললেন, ও জিবরাইল তুমি যাও, দ্রুত চলে যাও, আমার নবীকে এই সান্ত্বনা দিয়ে দাও। শুধু বিশ্ব নবী খাদিজাকে ভালোবাসে না, বরং স্বয়ং আল্লাহ রাব্বুল আমিন খাদিজাকে ভালোবাসে। আর খাদিজার জন্য কোনো টেনশন করা লাগবে না, চিন্তা করা লাগবে না। আল্লাহ রাব্বুল আমিন খাদিজার প্রশ্ন জবাবের দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই নিয়ে নিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যন্ত্রণা থাকিবে না আমার, দয়া যে করিয়া দিও গো দিদার, দয়া যে করিয়া দিও গো দিদার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমারি মৌতের নিধান কালে থাকিও নবীজি আমারি শিয়রে, আমারি মৌতের নিধান কালে থাকিও নবীজি আমারি শিয়রে, দেখিব আপনাকে আপন নজরে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ সবাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যন্ত্রণা থাকিবে না আমার, দয়া যে করিয়া দিও গো দিদার, দয়া যে করিয়া দিও গো দিদার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।